আখেরি মোনাজাত শেষে ঘরে ফেরার তারা একসঙ্গে হাজার হাজার যাত্রীর বাড়তি চাপের বিপরীতে ছিল যানবাহন স্বল্পতা। ফলে পথে পথে ভোগান্তি আর বাড়তি ভাড়ায় ঘরে ফিরতে হয়েছে ইজতেমার মুসল্লিদের। মনিরুল হাসান সুমনের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মহসিন কবির। সকাল 9:30টার কিছু পরপরই শেষ হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত, যেখানে শরিক হওয়া হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি মোনাজাত শেষে রওনা হন যে যার গন্তব্যে। কিন্তু একসঙ্গে এত মানুষের ভিড়, সেই তুলনায় যানবাহনের সংখ্যা অনেক কম। উত্তরা থেকে রাজধানীর ভেতরে বিভিন্ন গন্তব্যে যারা গিয়েছেন গণপরিবহনে উঠতে, তাদের রীতিমতো যুদ্ধে নামতে হয়। তবে যারা সেই ঝক্কি ঝামেলা চাননি, তাদের অনেকেই হেঁটেই গন্তব্যে রওনা হন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এয়ারপোর্ট পর্যন্ত যাবো হাইটা, এরপরে বাস যাও যদি পাই আল্লাহ নেই, কষ্ট তো হবে না হয় সিএনজি যেটি পাইয়ে যাবো আরে আস্তে আস্তে। আমরা আজকে ওয়াট করে বিকাল দিকে যাব, বিকাল দিকে আমরা রওনা দিব। ইজতেমা শেষে বাড়তি যাত্রী চাপের সুযোগে খোলা পিকআপ ভ্যানও পরিণত হয় গণপরিবহনে। কারো আবার ভরসা ছিল সিএনজি অটোরিকশা কিংবা মোটর বাইক। কি করবো জনগণ নেওয়া তো লাগে, ওরা হাঁটতে যাবো নাকি 50 টাকা 30 টাকা দিয়ে যায়। প্রথম ধাপের ইজতেমায় দেশের দূর দূরান্ত থেকে আসা মুসল্লিদের ঘরে ফেরার চাপ ছিল বিমানবন্দর এবং টঙ্গী রেল স্টেশনে। ট্রেনের কামরায় জায়গা না মেলায় অনেকেই ট্রেনের ছাদে উঠে রওনা হন গন্তব্যের উদ্দেশ্যে। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা।